এবার তোমাকে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজ হচ্ছে প্রেমদার রিসেপশন। সো সন্ধ্যাবেলায় যাওয়ার সবারই প্রোগ্রাম আছে, আর মা কোথাও যেতে চায় না পায়ে ব্যথার জন্য, বাট আজকে মাও যাচ্ছে। এটাই খুব স্পেশাল আমাদের জন্য। মা যখন আমার সাথে বেরোয় প্রচণ্ড ভালো লাগে, কারণ মা সবসময় বেরোতে চায় না, খুবই কম বেরোয়। হয়তো বাজার গেলাম, টুকটাক কোথাও গেলাম, তখনই একমাত্র মা বেরোয়। নয়তো চিকুকে নিয়ে যদি হরি মন্দিরে খেলতে যায় তখন মা যায়, নয়তো মা ঘুরতে যাওয়ার একদম ঘুরতে যায় না পায়ে ব্যথার জন্য। যখন থেকে ভিডিওটা স্টার্ট করছি 2-3 বার হয়ে গেল, এত জোর চিৎকার করছিল, তো ভাবলাম না ওর আওয়াজটা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো এই দুদিন বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট আজকে রোদ ঝলমল একদম আজকে রোদ ঝলমল করছে। তো চলো নিচে গিয়ে এখন দেখাই কি রান্না বান্না হচ্ছে। আবার চিকুরে দিকে খাওয়ারও টাইম হয়ে গেছে, চিকুকে তারপর খাইয়ে দেবো। তো চলো এখন নিচেই। আর কপালে যে এই ছেঁড়ার দাগটা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে, এটা কিন্তু চিকুর কাজ। প্রত্যেকবার আমি বলি কোথাও যাওয়ার আগে, অনুষ্ঠান বা কুটুম বাড়ি বা কোনো জায়গায় যাওয়ার আগে আমার স্কিনে পিম্পলস নয়তো র্যাশ আসে, বাট থ্যাঙ্কস গড যে এবার কিছু আসেনি। বাট চিকু কালকে রাত্রিবেলায় আমার কপালের এই অবস্থা করেছে। যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে মা ডাকলো যে টিভি রিমোট খুঁজে পাচ্ছে না, তো এখন যাই। নিচে এসে দেখি আজকে রান্না হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, তার সাথে ভাত, পটল ভাজা, ডিমের শাক সাথে আলু ভাজা, আর এই যে ঢ্যাঁড়স ভাজা। আজকে সিম্পল মেনু। এদিকে চিকুবাবু এখন বসে পড়েছে তার কার্টুন নিয়ে ভাত খাওয়ার জন্য। এখন ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। এদিকে দেখবে না বাবু। বসেও আছে, দাঁড়া। ওয়াও, দেখি, দাঁড়া দাঁড়া, না না ওটা না, ওটা এই ওটা ওটা হিরো লাগছে। এবার কি এইখানে বসবে? আজকে ভাইয়ের ইচ্ছা হয়েছিল চিকুর হেয়ার সেট করানোর। সে তো হেয়ার সেট করতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছিল। এক জায়গায় বসে চিকুবাবু রেডি হতে ভালো লাগে না, একবার সে বসবে এখানে তো একবার ওখানে, এটাই তার মজা। চিকু এদিকে দেখাও, কে আলতা পড়েছে পায়ে? কে পরিয়ে দিল? ইবিকে হয়, কবিকে হয়। গুড ইভিনিং। সো চিকুকে কীভাবে রেডি করিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকক্ষণ আগে। নাও এখন ফাইনালি আমি রেডি হয়েছি। আর চিকুকে রেডি করানোর পরেও অন্য দিন দাদাই থাকলে ও নিচে চলে যায়, বাট দাদাই আজকে যেহেতু ছিল না, তো আমাকেই ডিস্টার্ব করছিল বারবার। একবার আমার মেকআপ ব্লেন্ডার নিয়ে বা মেকআপ ব্রাশ নিয়ে খেলতে থাকছিল। আর ওর মেকআপ ব্রাশ খুব পছন্দ, ওকে শুধু দেখো মেকআপ ব্রাশটা দিয়ে দেওয়া, ব্যাস ও খেলতে থাকবে। তো হ্যাঁ, আমি এইভাবে রেডি হয়েছি আজকে। খুব ইচ্ছা করছিল লেহেঙ্গাটা পরতে, তো তাই আজকে এই লেহেঙ্গাটা পরলাম। ভেবেছিলাম রিসেপশনেরটা পরবো, বাট ওটা প্রচণ্ড ভারী, তার তুলনায় অনেক হালকা। তো হ্যাঁ, হয়ে গেছি রেডি। আর ওদিকে চিন্টু বাবা জাস্ট বাড়ি ছিল, ওরা হচ্ছে রেডি। আর ভাই যাচ্ছে না, আমি মা বাবা চিন্টু চিকু যাচ্ছি। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর আজকের লোকেশন মানে যেখানে প্রেমদার রিসেপশন হচ্ছে যে ভেন্যুতে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো তাই আমাদের বেরোনো হচ্ছিল 9টায়। বাট যখন বেরোয় বাড়িতে হাফ অ্যান আওয়ার তো লেট হতেই থাকে, তো এখন 9টা 10 বাজছে বেরোতে। Say what you wanna say.
আমাদের আজকের ব্রাইড অ্যান্ড গ্রুম, হোয়াইট ব্লেজারের প্রেমদা, তার পাশে তার ওয়াইফ। এখন এখানে আমি, কাকিমা, প্রিয়াদি, মেঘমালাদি সবাই মিলে গল্প করছিলাম, আর বাবু এখানে তার মতো করে কার্টুন দেখছিল। আর এই যে একটা ফুচকি, কিছুতেই সে ভিতরে থাকবে না, সে বারবার বাইরে যাবে ডিজেতে নাচতে, নিজেই বলছে আমি নাচবো আমি নাচবো। আর এই কথাটা ওর মুখে বারবার শুনতে খুব ভালো লাগছিল। অনেকক্ষণ ঘোরাঘুরি, গল্প, আড্ডা দেওয়ার পর পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তাই প্রথমে নিয়ে নিলাম চাউমিন, দেন তারপরে খেয়ে নিলাম ফুচকা। Wake up with you in the morning. We can do nothing at all. So what? If you're stupid, then you know it's nothing wrong. But you and me got a whole other meaning. I don't know how. খেতে গেছিলাম আইসক্রিম খেয়ে এসে দুষ্টু বুড়ির কাণ্ড দেখছি, আর আমরা সবাই প্রচণ্ড হাসছি, তাই তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। এদিকে চিকুবাবুর ডান্স তো থামছেই না, যখনই দেখি তখনই সে ডান্স করে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, মানে ডিনার সবারই কমপ্লিট। এখন এখানে সবাই আমরা বসেছি একটু গল্প করতে, আবার না জানি কবে সবাই একসাথে হব, আবার একসাথে গল্প হবে। এই যে এদিকে আমি বসে আছি। তারপর এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাট যখনই হল থেকে বেরোলাম, ডিজের আওয়াজ শুনে চিকুবাবু কিছুতেই বাড়ি যাবে না, সে ডান্স করবে, দেন তারপরে সে বাড়ি যাবে। এখানে আমি অরিজিনাল যে সংটা হচ্ছে সেটা আমি তোমার সাথে শেয়ার করতে পারছি না, কারণ আগের দিনে প্রেমদার হলদির দিনে আমরা ডান্স করেছিলাম, তো গানগুলো অ্যাড করাই আমার ভিডিওতে কপিরাইট আছে। তারপর আবার আমি এডিট করে ওই ভিডিওটা ডিলিট করে এডিট করেছিলাম, এডিট করে আমি তারপর আবার পোস্ট করেছিলাম, তো তাই আমি এখানে অরিজিনাল সংটা দিতে পারছি না। লাস্টে বাড়ি যাওয়ার পথে নিলাম একটা সোডা, তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে চিন্টু আবার বেরিয়ে গেল ভেন্যুতে। তো জাস্ট ফিরলাম বাড়িতে, এসে চিকু এনেছিল কাকার জন্য আইসক্রিম, তো সেটাই এখন সবার সাথে মজা করছিল আইসক্রিম নিয়ে। তো ও এখন কাকাই ঠাম্মা দাদার সাথে খেলছে, আমি জাস্ট উপরে এলাম চেঞ্জ করার জন্য। তো খুব মজা হলো। আর একটা কথা সবশেষে বলতে পারি, যতগুলো বন্ধুর বিয়েতে গেছি সব থেকে মজা হয়েছে প্রেমদার বিয়েতে, প্রচণ্ড মজা করেছি সবাই মিলে। তো আজকে মতো ব্লগটা আমি এখানেই এন্ড করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকে মতো টাটা।